ম্যাচে যে ফুটবলটা মোহনবাগান খেলেছে ওটাকে ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে তুমি যদি বেঙ্গালুরু ম্যাচ দেখো, তারপরে মুম্বাই ম্যাচ দেখো, এবং মুম্বাই ম্যাচ তুমি হেরেছো, আর ওই দুটো ম্যাচ তুমি ড্র করেছো। যে ম্যাচটা তোমার এত জেতা ম্যাচ, শেষ মুহূর্তে ডিফেন্সিভ অর্গানাইজেশনের জন্য আজকে তুমি ম্যাচটাকে ড্র করে ফিরতে হয়েছে। ডিফেন্সিভ প্রচুর ল্যাপস তৈরি হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার, মিডফিল্ড এবং ডিফেন্ডার তাদের মধ্যে যে গ্যাপ তৈরি হচ্ছে, ওই জায়গাটাতে বল ফেলে দিয়ে হাই ডিফেন্স খেলতে গিয়ে একটা বড় সমস্যা তৈরি হচ্ছে মোহনবাগানের। আর অপোনেন্টের যখন দ্রুতগতি সম্পন্ন ফুটবলাররা থাকছে, যেমন ঝাংতের মতো প্লেয়ার, আগের দিন গৌলির মতো প্লেয়ার, তারা তাদের স্পিডটাকে জেনারেট করেছে, করে ওই জায়গাটাতে তারা মোহনবাগানকে বিপাকে ফেলেছে। মোহনবাগানের আপুইয়া অনিরুদ্ধ থাপা যে ফুটবলটা খেলছে, এটা দিয়ে যেতে কেন সালকে তুমি দেখছেন না, আমার মাথায় আসছে না। সাল কিন্তু মানে পরীক্ষিত ভালো প্লেয়ার, উনি রবিনোর ওপর এত বেশি মানে ঝুঁকছেন আমি জানি না। ড্যাম স্লো এক নম্বর, তারপরে ওই ইঞ্জুরি আছে, আর নাম দিয়ে ফুটবল হবে না রে। দিমিত্রি কি ফুটবলটা খেলছে, কি মিস করছে। স্টুয়ার্ট যে ফুটবলটা খেলেছিল মোহনবাগানে, মাঝমাঠের যে দখল এবং মাঝমাঠের যে লিঙ্ক আপটাও করছিল, সেটা কিন্তু ওর কাছ থেকে পাওয়া যাচ্ছে না। দিমির থেকেও পাওয়া যাচ্ছে না, রবিনোর কাছ থেকেও পাওয়া যাচ্ছে না। তাহলে এই জায়গাটা সালকে তুমি টেস্ট করতে পারেন, সাল খারাপ হতো না। আমি জানি না উনি কি চাইছেন। এবং এই মনবীরটাকে প্রথম থেকে বসিয়ে বসিয়ে তার কনফিডেন্স লেভেলটাকে একেবারে তলানিতে দিয়েছেন উনি। এটা তোমার মাথায় রাখতে হবে। লিস্টন মনবীর গতবার মোহনবাগানের জয়ের প্রধান নিয়েছিল আমি বলবো, সেই ব্রেকআপটা তিনি করে দিয়েছেন। তিনি প্রথম থেকে এমন বেশি একটা এই ম্যাকলারেন, দিমিত্রি, কামিংস, রবিনোর দিকে এত বেশি তিনি ঝুঁকেছেন, তার ফলে এই গন্ডগোলটা তিনি করে ফেলেছেন। 12 তারিখের ম্যাচ অবশ্যই জিততে হবে পাঞ্জাবের সাথে, তা নাহলে মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়নশিপের আশা ছাড়তে হবে। তো সে তো অন্য কথা, ওটা অন্য পার্ট। আমি মোহনবাগানটা বলবো, মোহনবাগান পয়েন্ট লস করলে তার নিচে যারা আছে তারাই উৎসাহিত হবেই। এটা বলার কি আছে, ম্যারাথন লিগে তাই হয়। আর এবারে সিঙ্গেল লিগ, এবার সিঙ্গেল লিগ, ইস্টবেঙ্গলে যে হাঙড়ি কিছু ভালো ফুটবল খেলছে তা নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি অন্য টিম কি করছে সেটা দিয়ে তাকাবো কেন, আমি কি করতে পারছি সেটা দেখি। সেটাই। আর তো আমি পয়েন্ট লস করলে তো আমার নিচে যারা আছে তারা তো উৎসাহিত হবেই, তারা তো আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে। একদমই তো তাই, তাই নয় কি? একদম। এটা কোনো ব্যাপার নয়, এটা ম্যারাথন লিগে হতেই পারে। আর ইস্টবেঙ্গল ওপরের দিকে উঠে এলে তো ভালোই। বাংলার একটা দল, অন্তত একটা দল তো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে। মোহনবাগানের মতো আরেকটা দলও তো উঠে আসছে, যারা ওদের কাছে চ্যালেঞ্জ ছুটতে পারবে। এটা ভালো হোক না, দেখা যাক না।